এখনো শিঙা লাগিয়ে আর দাঁতের পোকা ফেলেই চলছে বেদে পরিবারের সংসার। প্লাস্টিকের কাগজে মোড়ানো ছোট ছোট কাঠের তৈরি ঘরগুলোতেই দীর্ঘদিন ধরে বসবাস করছে বেদে পরিবারগুলো। এই সম্প্রদায়ের বেশিরভাগ নারীরা কাজে বেশ পারদর্শী হলেও পুরুষরা এক প্রকার বাসায় বসে অলস সময় পার করেন। এই সম্প্রদায়ের নারীরা রোজগারও করেন, আবার সংসারের কাজও করেন। দাঁতের পোকা তুলি, পেট টানি, নাভি খুলি, আর কি করবো, শিঙে টিঙে লাগাই, সারাদিন গ্রামে গ্রামে ঘুরি, বেটারা বাসায় বই বই খায়, কামাই করে কষ্ট করে আমরাই খাওয়াই বেটারে। বেদে পরিবারগুলোতে নারীরাই প্রধান কর্তা, নারীর আয়েই চলে তাদের সংসার। প্রতিদিন সকাল 8টায় কাপড়ের ব্যাগ গুছিয়ে বেদে নারীরা বেরিয়ে পড়েন গ্রামের প্রত্যন্ত মেঠো পথে। বাড়ি বাড়ি গিয়ে শিঙা দিয়ে ব্যথা কমানো, দাঁতের পোকা বের করা, সাপের খেলা দেখানো, পেট টানা সহ নানা রোগের উপশম করেন তারা। এ দিয়ে যা উপার্জন করেন তা দিয়ে চলে তাদের সংসার। বিকেল 5টায় বাড়ি ফিরে আবার রাতের রান্না সহ সংসারের কাজও তারাই করেন। 8টার খেলে বাড়ি ওই গ্রামে যাই, শিঙে টিঙে লাগাই, নাভি খুলাই, পোকা টোকা তুলি, তারপর আবার 5টার দিক দিয়ে পড়ি, আইসা রান্না বাড়া করি, পোলা ফানলে খাইলে ঘুমিয়ে থাকে। এই গেলে বাপ দাদা খাইলে ব্যবসা দায়ী করি, আমাকে তো অন্য ব্যবসা নেই, আমাকে তো পোলা ফান ছেলে ফেলে সেরকম শিক্ষিত না, কম শিক্ষিত, এরা তো কোনো চাকরি বাকরি পারে না। এই গেলের বাপ দাদার ব্যবসায় এটাই করে যায়, আগে যা করছে এই পেশাই। এইসব বেদেরা সাধারণত যাযাবর জীবনে অভ্যস্ত। তবে ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন হেলিপোর্টে যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে 27টি বেদে পরিবার। ঢাকার বিক্রমপুর থেকে 2004 সালে ভোলায় আসে এই পরিবারগুলো। স্থানীয় মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়ে এদিক সেদিক যাওয়ার আর সুযোগ হয়নি তাদের। সুখে দুঃখে এভাবে স্থায়ী বসতি গড়ে তুলছে পরিবারগুলো। জি ভাই, এখানে আমরা 2004 সাল থেকে এখানে আসি। আমরা এখানে এই বহরের আমরি সর্দার, এখানে সবাই ভালো মন্দ আমি দেখি। মনে করেন আমরা বিভিন্ন দেশে, ভারত পর্যন্ত আমরা যাই, বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যাই। এই ভোলাতে ভোলার লোকরা খুব ভালো, নেতা বেতারা খুব ভালো, চেয়ারম্যান মেম্বারও আমরা একটু ভালো পাইয়াই ওনাদের আশ্রয় আমরা রয়েছি। এখানে এলাকার থানার লোকও ভালো। অতীতে এই সম্প্রদায়ের মহিলারাই শুধু অর্থ উপার্জন করে সংসার চালাতো, পুরুষেরা ঘরের বিভিন্ন কাজ দেখাশোনা করে দিন কাটাতো। যদিও এখন এই দৃশ্যপট কিছুটা বদলেছে। বেদেদের আয় রোজগার কমে যাওয়া, সংসারের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এখন পুরুষরাও কাজে বের হচ্ছেন। এখন নারী পুরুষ উভয়ই সংসারের হাল ধরেন। তাদের এমন চিন্তা ভাবনার পরিবর্তনের ফলে বেদে সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কেউ কেউ ছেলে মেয়েদের আর এই পেশায় দেখতেও চান না। এখন ভবিষ্যতে আল্লাহর রহমতে ছেলে আছে, মাইয়া আছে, ছেলে তো দিছিলাম মাদ্রাসা, পড়ালেখা করলো না, এখন এই ব্যবসায়ী করতেছে। এখন কলে একটা মাইয়া আছে, ভাগ্য যদি ভালো থাকে মাইয়াটা ভালো জায়গা দিতে পারি, আশা করি মাইয়ের এই ব্যবসা করার মন। একটা সময় এই সম্প্রদায়ে লেখাপড়ার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। পারিবারিক পেশাকে ঐতিহ্য হিসেবে বেছে নিত কিশোর কিশোরীরাও। এখন সেই চিন্তা চেতনায়ও পরিবর্তন এসেছে। এখন কেউ কলেজে পড়ে, কেউ পড়ে মাদ্রাসায়, আবার কেউ কেউ মাদ্রাসা থেকে পড়াশোনা করে মুফতি হয়ে ঢাকায় বসবাস করছেন। কেউ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। পূর্বপুরুষের এ পেশা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কেউ কেউ। এমনটা জানালেন বেদে পরিবারগুলোর মধ্যে মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী। আমাদের বেদে সম্প্রদায় যারা আসলো, ঠিক আছে, তারা বিভিন্ন জায়গায় থাকতো, নৌকাপথে চলাফেরা করছে, তো পড়াশোনাটা কাকে বলে সেটা তারা বুঝতে পারে নাই। বাট এখন সময়ের ধাপে ধাপে নিজেদের একটু পরিবর্তন হওয়ার দরকার। তাই আমরা এখানে যেমন আমরা এই জায়গায় থাকি আজকে অনেক বছর, 17-18 বছর ধরে থাকি। আমরা পড়াশোনা করছি, আমি নিজে হেফজ বিভাগের ছাত্র, মাদ্রাসা লাইনে পড়ি। আমার বড় ভাই একজন মুফতি বর্তমানে ঢাকাতে আছে। এই পড়াশোনা আমরা সবাই করতেছি, কেউ কলেজে পড়ে, এবং কি আমাদের এখন বর্তমানে বেদে সম্প্রদায় অনেকে সেনাবাহিনীর চাকরি করে, পুলিশের চাকরি করে। বেদে সম্প্রদায়ের পূর্বপুরুষরা যারা ছিলেন, এক সময় তারা সাপ ধরা আর সাপের খেলা দেখানো সহ তাবিজ কবজের কাজও করতেন। বিভিন্ন কড়িহাটে বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু এখন আর এসবের কদর নেই সাধারণের কাছে, যে কারণে পুরুষ সদস্যরাও নেমে পড়েছেন আয় রোজগারে। আমাদের বাপ দাদাকাল আগে নৌকা থাকছে, এই স্বর্ণের জিনিস টিনিস পাইতে বললে খুঁজছে, পুষ্করিতে বললে খুঁজছে। আবার মহিলারা শিঙে টিঙে লাগায়, দাঁতের পকটক ফেলায়, পেটের টানে। আবার পুরুষ কিছু আছে করিমালা, বাত্তিকের চুরি টুরি, এই ঘাগর, মাজা বেতার, কট মাছের কাটা মাইকিন করে বেচা কিনা করে। আগে যেমন নৌকা আসছিলাম, এখন থাকি উপর পথে, এখন আর নৌকার থাকা পড়ে না। দিন দিন মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে। বেদে সম্প্রদায়ের নারী সদস্যরা খুবই লড়াকু। ঘরের বাইরে সমান তালে কাজ করেন তারা। অর্থ উপার্জনে তাদের ভূমিকায় অনেক। তবে চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নে এখন আর তাদের প্রাচীন চিকিৎসার প্রতি আস্থা নেই। আগে মানুষে বিশ্বাস করতো, শিঙা লাগাইতো। এখন ডাক্তার খনকার বাড়ি এখন একটু কম করা আমাকে দিয়ে। এখন স্বামীরা টুকটাক কামাই করে, আমরা করি, আল্লাহর রহমতেই কোনো রকম চলে। স্বামীরা সাপের খেলা দেখায়। আগে ব্যবসা ছিল ভালো,
এখন হয়তো সব দিকে মানুষের সবার দিকে ব্যবসা কম হয়ে গেছে। মহিলারা গ্রামে যে আগে টাকা কামাই করতে এখন ধরুন কম 200, 300, 400 এরকম দুঃখের জীবন এখন ভাই। বেদে সম্প্রদায়ের পুরনো পেশায় আয় কমে যাওয়ায় এখন তারা মাছ ও পাখি শিকারেও বের হচ্ছে। তবে পুরুষরা এখনো কর্মবিমুখ বলে নারীদের উপর নির্ভরশীল হয়ে আছে পরিবারগুলো। মাছ টাছ ধরতুক, ওই পাখি টাখি ধরতুক, ওই আবার জানি সাপ টাপ খেলা দেখাতুক, সাপ টাপ ধরতুক। আগে একটু ভালোই গেছে, আর এখন একটু কম, কাজ কমে গেছে। এখন সংসারটা চলে ওই যে বউরা কিছু কাজ করে, আমরা খাই, আর আমরা কোনো রকম করে এই যে সিঙ্গা টিঙ্গা দেয়, আর আমরা জিনিসপত্র ওটাই পোলাপানে টাবিজ টুবিজ দেই। তবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আধুনিক চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় এখন অনেকে বেদে সম্প্রদায়ের প্রাচীন পদ্ধতির চিকিৎসা সেবা গ্রহণ করেন। এখানে আনছি আপনার ওই পায়ে ব্যথা, এই কারণে আইসি, এক্সো করছি, এক্সের ভিতরে কোনো ধরা যায় নাই। এই কারণে আপনার কি বাতে আক্রমণ করছে নাকি এই কারণে কটা সিঙ্গা দিতে আইসি। একজনে কইলো আর সিঙ্গার কথা, যে সিঙ্গা দিলে মনে হয় ভালো হইতো। তখন গাড়িওয়ালা বাইক হইতে আছে যে এনে আছে ধারে, তাই লইয়া যাম, কইতা একটু লইয়া যান। তখন আনছে আর এখন আর এগরে দিয়া কাজ করাইলাম।